বন্ধুরা, চিকেন রান্না করছি। এখানে পেঁয়াজ রসুন দিয়ে তেলে হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো আর এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি, সাথে দুটো লং ও 4-5টা গোলমরিচও দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো মরিচ। এখন ভালো করে একটু মিক্স করে কষিয়ে নেব মশলাটা। চিকেন অনেকভাবেই রান্না করা যায়, এইভাবে রান্না করে একদিন দেখবে, খুব ভালো লাগে খেতে। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আমি এখানে একটা চিকেন রান্না করছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলের সাথে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। ছোট সাইজের একটা চিকেন, সেজন্য আমি 1 চা চামচ পরিমাণ করে সব মশলা দিয়েছি। এখন মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। কষানো হচ্ছে। এখন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। সবজির তরকারি এত ঢেকে রান্না না করলেও সমস্যা নেই, কিন্তু চিকেনটা একটু ঢেকে আমি কতক্ষণ কষিয়ে নেব। চিকেন থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে। আজকে আমি ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ধনেপাতাটাকেও একটু মিক্স করে নিচ্ছি। এখন ধনেপাতার সিজন, তাই ধনেপাতা দিয়ে চিকেন রান্না করছি। প্রায় হয়ে এসেছে আমার ধনেপাতা দিয়ে চিকেন। আর আলু ছাড়া তো চলেই না, তাই অল্প করে একটু আলুও দিয়ে দিচ্ছি। এখন আলুটাকেও চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আলুটা সফট হয়ে গেলেই নামিয়ে নেব। দু 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন হয়ে গেছে আমার ধনেপাতা দিয়ে চিকেন কষা, সাথে আলুও দিয়েছি। কেমন হলো বন্ধুরা? যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।